নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা মুহররম মাসের তাৎপর্য আলোচনা করার জন্য শিলচর দূরদর্শন কেন্দ্রে আমরা জমায়েত হয়েছি। আমি মোহাম্মদ সাব্বির হুসাইন চৌধুরী, সাকাফি আল আজহারি, পরিচালক মকবুল গার্ডেন সিনিয়র সেকেন্ডারি স্কুল, বাগপুর। আমার সাথে রয়েছেন আলগাপুর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের সম্মানিত অধ্যক্ষ মৌলানা নাসিরুদ্দিন লস্কর সাহেব, এবং আমার সাথে রয়েছেন সবুজ মিনার পত্রিকার সম্পাদক জনাব আজিজুল হক সাহেব। আমরা জানি মুহররম মাস হচ্ছে ইসলামিক ক্যালেন্ডারের সর্বপ্রথম মাস। এই মাস অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ, অনেক ঐতিহাসিক ঘটনাগুলিও রয়েছে এই মাসে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এই সমস্ত ব্যাপারে আলোচনা করব। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানি এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছিলেন এই মাসের 10 তারিখে। এই মাসের 10 তারিখে সৈয়দনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনার কিস্তি, উনার বোট, উনার নৌকা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল করমে উনি জুরি পাহাড়ে অবতীর্ণ হয়েছিলেন। আমরা জানি এই মাসের 10 তারিখে সৈয়দনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের কাছ থেকে মুক্তি দিয়েছিলেন। আমরা জানি সৈয়দনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন। আমরা জানি এই মাসে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে অগ্নিকুণ্ডে নমরুদ প্রেরণ করেছিল, ফেলেছিল, এই অগ্নিকুণ্ডকে এই মাসের 10 তারিখেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল করমে ফুল বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন রূপান্তরিত করেছিলেন। এবং এই মাসে অনেক ফজিলত, অনেক রিওয়ায়ত, অনেক হাদিস এই মাসের সম্পর্কে রয়েছে। অনেক রিওয়ায়তে আসে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি হওয়ার পরে সর্বপ্রথম যে বৃষ্টি বর্ষিত করেছিলেন এই মাসের 10 তারিখেই হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের 10 তারিখে অনেক রিওয়ায়তে রয়েছে যে এই নদী, নালা, পাহাড়, পর্বত সমস্ত কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 তারিখেই সৃষ্টি করেছিলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবং সর্বশেষে এই মাসের 10 তারিখে যে বৃহৎ ঘটনা, যে মর্মান্তিক ঘটনা, কারবালার ঘটনা, শুহাদায়ে কারবালার ঘটনা, সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, যে কারবালার এই মরুপ্রান্তরে গঠিত হয়েছিল। আমি আমার কথা বেশি লম্বা না করে আমি আমার মৌলানা নাসিরুদ্দিন লস্কর সাহেবের কাছ থেকে এই মাসের গুরুত্ব, ফজিলত এবং করণীয় সম্পর্কে আমি মৌলানা সাহেবের কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। আমরা সব্বির ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম শুধু মুসলমানদের কাছে এই মুহররম মাসটা সম্মানিত নয়, বরং বিশ্বের প্রতিটি ধর্মের মানুষের কাছে এর বিরাট গুরুত্ব রয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে গিয়ে দেখলেন সেখানে ইহুদিরা রোজা রাখছে মুহররমের 10 তারিখ। ইসলামের রোজা রাখার বিধানের পূর্বে প্রত্যেক নবীদের উপরও এই 10 তারিখ রোজা রাখা ফরজ ছিল। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নরকাগ্নি থেকে নিজেকে রক্ষা করতে চায় সেজন্য এই 10 তারিখ বা মুহররম মাসে রোজা রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তারিখে আল্লাহ তাআলা 2000 নবী জন্ম দিয়েছেন এবং 2000 নবীর দোয়া বা প্রার্থনা কবুলও করেছেন। এত মহান একটা দিন, সেই দিনের অনেকটা করণীয় রয়েছে। প্রথমে যেটা বলেছি যে প্রত্যেক নবীদের উপর এই 10 তারিখ রোজা রাখা ফরজ ছিল, সেজন্য আমাদেরও এই মুহররম মাসের 9, 10 তারিখ বা আরও সমস্ত মাসও রোজা রাখার বিধান রয়েছে। তবে বিশেষ করে এই তারিখে বা 9 তারিখে রোজা রাখার বিধান রয়েছে।
দ্বিতীয়ত হচ্ছে এই যে যারা কারবালা মরুপ্রান্তরে গণতন্ত্র রক্ষার জন্য অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম আপোষহীন সংগ্রাম করে শাহাদত বরণ করেছিলেন, তাদের আত্মার শান্তি কামনায় আমাদের বরাকের মধ্যে হয় মিলাদ শরীফ, পবিত্র কোরআন খতম, দুরূদ শরীফ পাঠ, এরকম বিভিন্ন যে আয়োজন করে এই দোয়াটা প্রার্থনাটা বিশ্ব মানুষের কল্যাণের জন্য এবং বিশেষ করে এই কারবালা মরুপ্রান্তরের শহীদদের জন্য, তাদের আত্মায় পুণ্য পৌঁছানোর জন্য আমরা এসব কোরআন পাঠ, মিলাদ শরীফ পাঠ, দুরূদ শরীফ পাঠ এগুলো আয়োজন করা হয়। তাছাড়া আমাদের নিজেদেরকেও পুণ্য পবিত্র হয়ে বেশি পুণ্য লাভের জন্য স্নান করতে হয়, যাতে আমাদের স্নানের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের থেকে যে পানি দৌত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই পাপটাও যেন আমাদের শরীর থেকে মুছে যায়। তার জন্য এই গোসল করার, স্নান করার বিধান রয়েছে। তাছাড়া রয়েছে এই হত্যাকাণ্ডের ঘটনাকে স্মরণ করে প্রতীক যারা আছেন তাদেরকে পানীয় জল, শরবত, এরপরে গরিব মানুষ, এতিম, অসহায়, নির্যাতিত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল অসহায়দেরকে যতটুকু পারা যায় আর্থিক দিক দিয়ে হোক, তাকে ক্ষুধা নিবারণের জন্য হোক, পিপাসা নিবারণের জন্য যতটুকু ব্যবস্থা করা যায় সেটা আমাদের করণীয়। এছাড়া রয়েছে ওয়াজ নসিহত করে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা বা বিভিন্ন জায়গায়, বৃহৎ জায়গাগুলোতে সভা সমিতি করে ওয়াজ নসিহতের মহফিল আয়োজন করে তাদের যে কারবালার শহীদদের ঘটনা বা গোটা ঐতিহাসিক ঘটনাগুলা তুলে ধরে এরপরে পরিশেষে বিশ্ব মানবের কল্যাণের জন্য প্রার্থনা করা। এরকম অনেক দিকটা রয়েছে। পরিবার পরিজনদেরকে উত্তম খাদ্য খাওয়ানোর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তারিখে উৎসাহিত করেছেন, কারণ সারাটি বছর এই মানুষ যারা নিজ নিজ পরিবার পরিজন, শুধু মুসলিম নয়, সব ধর্মের মানুষের জন্য আহ্বান করেছেন যাতে এই তারিখে দুনিয়া সৃষ্টি করা হয়েছে, এই তারিখে দুনিয়া পরিসমাপ্তি, কিয়ামত হবে, ঘটনা হবে, এর জন্য এই তারিখে অন্ততকে নিজ নিজ পরিবারকে উত্তম খাদ্য যে মালিক যিনি আছেন তিনি সরবরাহ করেন, যাতে সারাটাই বৎসর এই খাদ্যের মধ্যে বরকত, শ্রীবৃদ্ধি হয় এবং এই পরিবারের মধ্যে শান্তি নাজিল হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যিনি থার্ড খলিফা মানে তৃতীয় খলিফা হয়েছেন সৈয়দনা উসমান রাদিয়াল্লাহু আনহু। উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের পর উনার রিভেঞ্জ নেওয়াকে, উনার বদলা নেওয়াকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে একটি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সূচনা হয়। এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের যে সূচনা হয় এর পক্ষে একটি গোষ্ঠী, এক পক্ষ ছিল যে রিভেঞ্জটা আগে নেওয়া হোক, পরে পরিস্থিতিকে ঠিক করা হবে, এবং অপর পক্ষ, যে পক্ষ সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু আনহু যে পক্ষে ছিলেন, এই পক্ষর কথা হলো যে না, প্রথমে পরিস্থিতিটা আমরা ঠিক করে নিই, পরে রিভেঞ্জ আমরা নেব। কিন্তু উভয় পক্ষের ইন্টেনশন, যে নিয়তটা কিন্তু খুবই সাফ ছিল। উভয় পক্ষও ছিল ইসলামের ওয়েল উইশার্স। এরপরে সৈয়দনা আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের পর সৈয়দনা হাসান রাদিয়াল্লাহু আনহু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে চুক্তিবদ্ধ হয় এবং এই সমস্ত সমস্যার মোটামুটি সমাধান ঘটে। অপরদিকে সৈয়দনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ওফাতের পর যখন ইয়াজিদ সিংহাসনে আরোহণ করে, এরপর থেকে আবার ইয়াজিদকে মান্য করাকে নিয়ে আবার সমস্যা সৃষ্টি হয়। এ ব্যাপারে আজিজুল হক সাহেবকে, ওনার কাছ থেকে আমি জানতে চাইব যে সৈয়দনা হুসেন রাদিয়াল্লাহু যখন ইয়াজিদ সিংহাসনে আরোহণ করলো, তখন হুসেন রাদিয়াল্লাহু আনহু কেন কারবালাতে উনি গেলেন এবং কি হয়েছিল, এই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা। ধন্যবাদ। আসলে উনি কারবালায় যাওয়ার জন্য রওনা হননি, কুফায় তিনি যাচ্ছিলেন
এবং কুফায় যাওয়ার পথেই তাকে পথ অবরোধ করে বাই ফোর্স চাপ সৃষ্টি করে শেষ পর্যন্ত তাকে কারবালায় যেতে বাধ্য করা হলো, কারবালায় তাকে নিয়ে যাওয়া হলো। এবং কারবালায় তিনি যখন গেলেন তখন যুদ্ধের কোনো প্রস্তুতি নিয়ে যাননি, যুদ্ধের কোনো মানে তেমন সরঞ্জাম, এই যে কয়েকটা সরঞ্জাম সঙ্গে ছিল এটা তো মানে সেই সময়ের একটা প্রথা হিসেবে, কিন্তু তিনি যুদ্ধের জন্য যেভাবে মানে প্রস্তুতি নিয়ে যেতে হয় সে উদ্দেশ্যে তিনি জানেননি। কারণ লড়াই বা যুদ্ধ করার জন্য তিনি যদি রওনা হতেন তাহলে নারী শিশুদের সঙ্গে নিতেন না। আপনারা জানেন যে 6 মাসের শিশুপুত্র আসগর আলীকে তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং ওই আসগর আলীর মা নবপ্রসূতি নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। যদি তিনি যুদ্ধের জন্য সেখানে গিয়ে থাকতেন তাহলে তিনি ওই ছোটো বাচ্চা এবং নবপ্রসূতি স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতেন না। তাছাড়া লড়াই বা যুদ্ধ করার জন্য যদি তিনি গিয়ে থাকতেন তাহলে আরও বেশি সঙ্গী সাথী এবং যোদ্ধাদের নিয়ে যেতেন, কিন্তু সেটা তিনি করেননি। এর চেয়ে আরেকটাও বিষয়ে ক্লিয়ার হতে পারি যে কুফায় যেতে যখন তাকে বারণ করা হয় যে আপনি কুফায় যাবেন না, তখন তিনি কি উত্তর দিয়েছিলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যেতে যখন চাইছিলেন তখন সঙ্গী সাথীরা তাকে একবার বাধা দিয়েছিল এবং সেই বাধার জবাবে তিনি বলেছিলেন যে আমি কুফায় এমনিতেই যাচ্ছি না, আমি আমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছি, আমি অনুরোধের পরিপ্রেক্ষিতে যাচ্ছি, আমাকে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হচ্ছে, আমি স্বেচ্ছায় যাচ্ছি না। এবং যাওয়ার পিছনে কিছু কারণও রয়েছে। যেহেতু কুফার মানুষ এজিদের শাসনে অপশাসনে অসন্তুষ্ট এবং এই নির্যাতন নিপীড়ন থেকে কুফার মানুষকে উদ্ধারের জন্য, নিরাপত্তার জন্য, উদ্ধার করতে, নিরাপত্তার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি যদি সে আমন্ত্রণে সাড়া না দেই তাহলে সেটা প্রমাণ হয়ে যাবে যে আমি ওই কুফাবাসী মানুষকে উদ্ধার করতে চেয়েছিল, তারা উদ্ধার হতে চেয়েছিল, আমাকে সাহায্য চেয়েছিল, আমি সাহায্য করি নাই, বরঞ্চ তাদেরকে সাহায্য না করে যেন এজিদের সামনেই ঠেলে দিলাম। সুতরাং আমি যেতেই হবে এবং প্রমাণ করতে হবে, আমি জালিমের বিরুদ্ধে আমাকে প্রমাণ করতে হবে যে আমরা নির্যাতনের বিরুদ্ধে এবং এই কারবালায় এবং যে অপশাসন এজিদ চালাচ্ছে সেটা আমরা চাচ্ছি না, আমরা ন্যায় বিচার চাই। এবং তিনি আরও বলেছিলেন যে কুফা থেকে দেখুন 5-17 বেশি সিটি এসেছে, এজিদের অপশাসনে আমরা অসন্তুষ্ট, কুফাবাসী আমরা অসন্তুষ্ট, আপনি আসুন, এখানকার পরিস্থিতি অনুকূলে আছে এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য ওনারা আমাকে আহ্বান করেছেন, এই ডাকে যদি আমি সাড়া না দেই তাহলে তো অন্যায় হবে। এই প্রেক্ষাপটেই তিনি কুফায় যাওয়ার জন্য রওনা হয়েছিলেন। তখন কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে আটকানোর জন্য, কুফায় যাতে প্রবেশ করতে না পারেন তার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছিল। শেষ পর্যন্ত উনি কুফায় যাওয়ার কিছু আগেই তাকে কুফা থেকে প্রায় 70-74 কিলোমিটার দূরত্বে থাকা কারবালা মরুপ্রান্তরে নিয়ে যাওয়া হলো, তাকে কুফায় ঢুকতে দেওয়া হলো না। তো কুফায় তিনি যাননি এবং যখন তিনি রওনা দিয়েছিলেন তখনও বলেননি যে আমি কারবালায় যাচ্ছি। শেষ পর্যন্ত তিনি যখন কুফায় গিয়ে পৌঁছলেন তখন তিনি জানতে পারলেন যে এটা কুফা নয়, এটা আমি কারবালায় এসে পৌঁছেছি। আপনারা শুনলে হয়তো খুশি হবেন, অনেকেই শুনেছেন যে একটা কবিতা, একজন কবি বড় সুন্দর ভাষায় বলেছেন, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मुझे कुफा वालों मुसाफिर ना समझो, मैं आया नहीं बुलाया गया। সুবহানাল্লাহ। কি সুন্দর ভাষায় ইমাম হুসাইনের মনের আকুতি, মনের অনুভূতি ব্যক্ত করছেন এই কবি যে আমাকে কুফায় আমন্ত্রণ করা হয়েছে, আমি মুসাফির হিসাবে স্বেচ্ছায় এখানে আসিনি, আপনারা আমার সঙ্গে সহযোগিতা করুন। কিন্তু শেষ পর্যন্ত তাকে সহযোগিতা করা হয়নি। এজন্য কবি এর শেষ পংক্তিতে বলেছেন কে মেহমা বানা কর মুঝে সেতায়া গায়া হো। যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফাতে মানে কুফা যাওয়ার জন্য উনি রওনা করলেন, কিন্তু কারবালায় উনাকে জোর করে নিয়ে যাওয়া হলো। তো উনি কারবালার এই মরুপ্রান্তে উনি শহীদ হলেন। তো উনার শহীদ হওয়াটা মানে কি প্রমাণ করে? তিনি কি সত্যের উপর ছিলেন? হ্যাঁ, একটু 100% সত্যের উপর ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর অত্যন্ত আদরের সুসন্তান, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার দন, আল্লাহর রসুল সৈয়দ আলম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের উপর প্রতিষ্ঠিত করে সংগ্রাম করেছেন। তিনি ইসলামের আদর্শ জিয়ে রাখার জন্য, মানবতা ফিরিয়ে আনার জন্য বুকের রক্ত দিয়ে হলেও ন্যায় প্রতিষ্ঠাকারী। তিনি অত্যাচারী শাসকের বিরুদ্ধে একজন সুচ্চার প্রতিবাদী কণ্ঠ। তিনি জনগণকে এজিদের অপশাসন থেকে মুক্ত করার জন্য আত্মবিসর্জনকারী একজন ব্যক্তি। তিনি জাতির 12টা বাজিয়ে, মুসলমানদের 12টা বাজিয়ে উচ্চ পদ লাভের আশাকারী ছিলেন না, তিনি অস্বীকারী ছিলেন। তিনি সমাজে অরাজকতা সৃষ্টির গুর বিরোধী, তিনি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, তিনি মানবতা ফিরিয়ে আনার একান্ত পক্ষপাতী ব্যক্তিত্ব। তিনি নবী খানদানের সম্মান রক্ষাকারী, তিনি অযোগ্য, অত্যাচারী, মদ্যপায়ী, একজন ক্ষমতালোভী, প্রতারক, বিশ্বাসঘাতক বলা যায়। এজিদের মতো উশৃঙ্খল জীবনের অধিকারী ব্যক্তির হাত থেকে কুফার মানুষকে, মুসলিম ব্যক্তিবর্গকে, মানুষকে মানবতা ফিরিয়ে আনতে তিনি প্রচেষ্টা করে গেছেন। সুতরাং তার এই শেষ পর্যন্ত তার আত্মবিসর্জন দেওয়া, রক্ত প্রবাহিত হওয়াটা একান্ত সত্যের উপরেই ছিল, এটা আমরা 100 ভাগ বুঝতে পারি। ইসলামী আদর্শকে সমুন্নত রাখতে তিনি মুসলিম উম্মার কাছে আজও একজন উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আছেন। তিনি শুধু তাই নয়, বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত মানুষকে ন্যায় পাইয়ে দেওয়ার সংগ্রামী এক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত আছেন। ইসলামী স্বার্থ জলাঞ্জলি দিয়ে তিনি ব্যক্তি স্বার্থ উদ্ধার করেননি, এটাই তার সফলতা। এবং তিনি নাহকের কাছে, অযোগ্য শাসকের সামনে মাথা নত করেননি, এটাই তার সবচেয়ে বড় সাহসিকতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরও বড় বিষয় হচ্ছে, ইয়াজিদের কাছে বৈশ্যতা স্বীকার করার চাইতে তিনি শহীদ হওয়াটাকে বেশি পছন্দ করেছেন। এবং এটাই তার ইমানি সার্থকতা, ইমানি চেতনা, ইমানি মজবুতির পরিচয়। লস্কর সাহেব যেভাবে বলেছেন, এটা সুখ বা মাতম দিবস নয়, এটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা কুচকাওয়াজ আমরা বলতে পারি। তিনি ভালো জানেন, এজিদকে নেতা না মানলে, এজিদকে ইমাম না মানলে, এজিদের শাসন তিনি অনুসরণ না করলে এজিদ এবং তার বাহিনী তার রক্তপিপাসু হবে, তাকে মেরে ফেলবে, তাকে হত্যার ষড়যন্ত্র করতে পারে। রক্তপিপাসু হবে একথা জেনেও, একথা জানার পরও তিনি এজিদের অন্যায়কে সমর্থন করেননি। এটাই ইমাম হুসাইনের সবচেয়ে বড় বিষয়। আপনারা দেখুন, এটা হচ্ছে মুহরমের তাৎপর্য বিষয়ে আলোচনা। তো তিনি মুহরমের এই যে 10 তারিখের ঘটনা, এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শেষ পর্যন্ত রক্ত দিয়েছেন, তার মাথা রক্তাক্ত হয়েছে, কিন্তু তিনি যতদিন জীবিত ছিলেন তার বিবেককে রক্তাক্ত হতে দেননি, তিনি তার ইসলামকে রক্তাক্ত হতে দেননি। এটাই ইমাম হুসাইনের সবচেয়ে বড় সফলতা, ইমানি চেতনা, ইমানি জজবা। তিনি 100 ভাগ সত্যের উপর প্রতিষ্ঠিত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ধন্যবাদ হক সাহেব, মাশাআল্লাহ, খুবই সুন্দর আলোচনা করেছেন। এই জন্যই তো শায়ের বলেছে, कत्ल हुसैन तो असल में मर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। এই যে নির্মম হত্যাকাণ্ড আলে নবী খানদানে রসুলের উপর করা হলো, আল্লাহ নবীর নওয়াসাদের উপর করা হলো, আল্লাহ নবীর খানদানদের উপর করা হলো। যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী জিনার সম্পর্কে, সৈয়দনা হাসান এবং হুসেন সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন যে হাসান এবং হুসেনকে যে ভালোবাসবে, হে আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। এই হুসেন রাদিয়াল্লাহু আনহুকে এত নির্মমভাবে হত্যা করা হয়েছে ইয়াজিদের সেনাবাহিনীর দ্বারা। যে হুসেনের সর মুবারককে আপনার বল্লমের উপর রেখে আপনার এই ইয়াজিদের কাছে আপনার পাঠানো হয়েছে। যে হুসেন রাদিয়াল্লাহু আনহু এবং হাসান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে হুসেন এবং হাসান হচ্ছেন দুটা ফুলের মতো। এবং যে হাসান এবং যে হুসেনের জন্য খুদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বেহেশত থেকে কাপড় জিব্রাইল দ্বারা আপনার প্রেরণ করেছেন। এই হুসেনকে এত নির্মমভাবে হত্যা করা হয়েছে। যে হুসেনের মা সঈদা ফাতিমাতা জহরা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলতেছেন, ইন্নামা ফাতিমাতু বাদগাতুম মিন্নি, যে ফাতিমা হচ্ছে আমার শরীরের মাংসের এক টুকরো, আমার শরীরের অংশ। এই ফাতিমার সন্তানদেরকে এত নির্মমভাবে কারবালার এই মরুপ্রান্তে এজিদের সেনাবাহিনীর দ্বারা হত্যা করা হয়েছে। যে হুসেন রাদিয়াল্লাহু আনহুর আপনার বাবা সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ নবী এটা বলতেছেন যে আমি যার সর্দার, আলীও তার সর্দার।
যে আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহর নবী এটা বলছেন যে আমি হচ্ছি ইলিমের শহর, শিক্ষার শহর, এবং আলী হচ্ছেন এর বাব, এর দরজা। এই আলী রাদিয়াল্লাহু আনহুর আওলাদ, এই আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তানের সহিত এত নির্মম হত্যাকাণ্ড এজিদ দ্বারা হয়েছে যার কোনো সীমা নেই। এবং এরপরে যে পরিস্থিতি সম্পর্কে আমি আমার মৌলানা লস্কর সাহেবের কাছ থেকে আমি জানতে চাই। আমরা দেখি এই কারবালার হত্যাকাণ্ডের পর যারা লাশ ছিল অতি সম্মানে এই কারবালার এলাকাবাসী এসে জানাজার ব্যবস্থা করে দাফন করেন, এবং এই লুবি যারা ইমাম হুসেনকে শাহাদত বরণ করেছিল, এই সীমার এবং তার সঙ্গী সাথীরা দামেস্কে চলে গেল সেই মস্তক মুবারক নিয়ে। সেখানে গিয়ে দেখা মাত্রই এজিদের পরিবারের মধ্যে ক্রন্দন শুরু হয়ে গেল। চতুর্দিকে মানুষ এসে, আজকের যেরকম মাধ্যম আছে সেরকম যোগাযোগ মাধ্যম ছিল না, কিন্তু তা দেখে বিদ্রোহ এমনভাবে শুরু হলো, শেষ পর্যন্ত এজিদ চেয়েছিল তার পুত্রকে সেই যে রাজতন্ত্র কায়েম করেছিল সেটার শাসনভার দেওয়ার জন্য, কিন্তু সেটা প্রত্যাখ্যান করে একটা কুঠার মধ্যে গিয়ে 40 দিন থেকে না খেয়ে মারা গেল। এবং এমন বিদ্রোহ শুরু হলো, শেষ পর্যন্ত যেখানেই সৈন্য প্রেরণ করেছে এজিদ, সেখানেই দেখা যায় তার সৈন্যরা ধরাশায়ী হয়েছে। এজিদ দেখলো যে বাঁচার উপায় নেই, শেষ পর্যন্ত পলায়ন করতে গিয়ে বিভিন্ন রেবাত আছে। এক জায়গায় দেখা যায় যে অগ্নিকুণ্ড তার জন্য করা হয়েছিল এবং গোড়া নিয়ে সেই অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে সে মারা যায়। অন্য বর্ণনার মধ্যে আছে সে মদ খেত, মদের সঙ্গে বিষ মিশ্রিত করে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যাযোগ্য এত বেশি ব্যাপক হারে ছিল যে প্রত্যেক মুসলিম যারা ছিলেন সেই প্রত্যেক মুসলিম মানুষের মধ্যে একটা চরম বিদ্রোহ দেখা দেয়, যার জন্য বিভিন্ন রেওয়াত আছে সংখ্যা নিয়ে প্রায় 1,70,000 পর্যন্ত এজিদের সেনাসহ এজিদের অনুগামীদেরকে হত্যা করা হয়। এই যে বিদ্রোহ এবং এই যে 1,70,000-এর মতো যাদেরকে এজিদের বাহিনীকে মারা হলো, এরপরে দেখা যায় যে উমাইয়া বংশের পতন শুরু হলো, আব্বাসী বংশের উত্থান আরম্ভ হলো, এবং যে ইমাম হুসেনকে কুফা, মক্কা, মদিনাবাসীরা খেলাফতে আদর্শ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছিলেন, তাদের ধারাই খেলাফত শুরু হলো আব্বাসী বংশের। এরপরে দেখা যায় মিশরের মধ্যে ফাতিমি বংশের। এত বেশি সমস্ত ইউরোপ, এশিয়া, আফ্রিকার মধ্যে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ল। শেষ পরিণতি দেখা যায় যে এইটা দ্বারা বিজয় হয়েছে, জ্ঞানের বিজয় হয়েছে আমি বলতে পারবো। এরপরে যে ইসলামিক আদর্শ গণতন্ত্র এত উজ্জ্বল ছিল, যেটা মানে একদিকে ছিল সেখানে আধ্যাত্মিকতা আর আরেক দিকে ছিল সেখানের বিজয়। ধন্যবাদ। আমি সময় নষ্ট না করে খুবই শর্টভাবে আমি মৌলানা সাহেবের কাছ থেকে জানতে চাই, হক সাহেবের কাছ থেকে, যে কারবালার এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? ধন্যবাদ। কারবালার এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। কারবালার ট্র্যাজেডির কারণেই ইসলাম স্বমহিমায় পুনরুজ্জীবিত হয়েছে বলতে পারি। কারণ বয়স্ক নারী, পুরুষ, বিশেষ করে শিশু যারা কারবালা প্রান্তরে পানির জন্য হাহাকার করছিলেন, তাদেরকে এজিদ বাহিনী বাধা দিয়েছিল। এটা শুধু ইসলাম বিদ্বেষী, শরীয়ত বিরোধী নয়, এটা চূড়ান্ত মানবতা বিরোধী। কারণ দেখুন কত মর্মান্তিক ঘটনা, এজিদ বাহিনী কত নিষ্ঠুর, কত পাষাণ। 6 মাসের শিশুপুত্র আসকর আলীকে সঙ্গে নিয়ে যুদ্ধ ময়দানে এক পর্যায়ে যখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে প্রতিপক্ষকে আহ্বান করে বললেন যে দেখুন এই ছোটো বাচ্চা, দুধের শিশু আসকর আলী, ওনাকে আপনারা যুদ্ধের জন্য কি আহ্বান করছেন? ওই বাচ্চাটা পানির পিপাসায় কাতরাচ্ছে এবং মরণাপন্ন হয়ে যাচ্ছে। ওই বাচ্চাটার মুখে পানি তুলে দেওয়ার জন্য আপনারা রাজি হচ্ছেন না। ওই বাচ্চাটার কি অপরাধ রয়েছে? ওই বাচ্চাটা কি এক ফোঁটা জলও পান করতে পারে না? কিন্তু এর জবাবে ওরা এতই নিষ্ঠুর ব্যবহার করেছে, এত কিছু বলার পরও প্রতিপক্ষ থেকে মানে তীর ছুঁড়ে বাবার কুলেই
পুত্রকে হত্যা করা হয়। এর মানে আসগর আলীকে ছোট 6 মাসের শিশু পুত্রকে বাবা হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কুলেই হাতের মধ্যেই তাকে তীর নিক্ষেপ করে হত্যা করা হয়। যেহেতু পানির অভাবে নারী পুরুষ শিশুরা যখন পিপাসায় কাতর, তখন ফুরাত নদীর জল বন্ধ করা হলো। সুতরাং ইসলাম ক্ষুধার্ত তৃষ্ণার্ত মানুষের প্রতি বড় দয়ালু, বড় সহনশীল। কিন্তু ফুরাত নদীর জল বন্ধ করে এজিদ বাহিনী এই ইসলামী আদর্শের বিরোধিতা করেছে, নবীজির খানদান আহলে বয়তের বিরোধিতা করেছে। আজও আহলে বয়তের সম্মানে তাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে বিভিন্ন সংগঠন, বরাকের 3 জেলা সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন সংগঠন পথচারী মানুষের মধ্যে, পিপাসার্থ মানুষের মধ্যে জল বা শরবত ইত্যাদি বন্টন করে সেই ঘটনাকে স্মরণ করে মানবতা প্রতিষ্ঠিত করার একটা প্রয়াস চালাচ্ছেন, যেটা অত্যন্ত প্রশংসনীয়। সুতরাং হয়তো শেষ পর্যায়ে এসে গেছে। আমরা আশা করব কারবালার শিক্ষা নিয়ে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন যেন সমাজ থেকে বন্ধ হয় এবং মানবতা, শান্তি যেন সমাজে প্রতিষ্ঠিত হয়। এটাই আজকের দিবসের মূল ভাবনা হোক এবং এটাই আজকের দিবসের তাৎপর্য, মহরমের তাৎপর্য শেষে আমাদের আহ্বান হোক যে সমাজে মানবতা প্রতিষ্ঠিত হোক, অন্যের প্রতি দরদ দেখানোর মনোভাব সৃষ্টি হওয়ার পরিবেশ সৃষ্টি হোক এবং সাম্প্রদায়িকতার বীজ সমূলে ধ্বংস হোক এবং মানুষের জন্য সেটাই প্রতিষ্ঠিত হোক। মানুষকে হত্যা করা নয়, মানুষকে আলিঙ্গন করাই হচ্ছে ধর্মীয় কাজ, যে কোনো ধর্মের এবং যে কোনো পরিস্থিতির মানুষ হিসেবে মানুষের কাজ। সুতরাং আমরা আজকের মতো মানে এখানেই আমার কথা যমনিকা টানছি। খুদা হাফিজ। ধন্যবাদ। আদর্শ, ইসলামী গণতন্ত্র এবং কারবালার মধ্যে কি মিল রয়েছে খুবই শর্টভাবে আমাদেরকে বলবেন। এই গণতন্ত্র, যে আদর্শ গণতন্ত্র প্রতিষ্ঠার মূল নায়ক ছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মদিনা শরীফে গিয়ে সকল ধর্মের মানুষের সঙ্গে মিলিত হয়ে সকল ধর্মের স্বাধীনতা, নিরাপত্তা, উন্নতি, অগ্রগতির প্রতি লক্ষ্য রেখে সবাইকে নিয়ে একটা বিধিবদ্ধ সনদ বা সংবিধান তৈরি করেছিলেন, যা পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। এই সংবিধানের পর এই মদিনা শরীফকে জনগণের রায়ে একটি ক্ষুদ্র রাষ্ট্র হিসাবে সেটাকে ঘোষণা দেন এবং সেখানের অতি অল্প দিনের মধ্যে শান্তি, শৃঙ্খলা, উন্নতি দেখেই তো এই বিপক্ষরা বারবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তো শেষ পর্যন্ত দেখা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাদর্শে বিভিন্ন এলাকা থেকে মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে অংশ নিতে লাগলো। নবীজি যাওয়ার পূর্ব ইহজগৎ ত্যাগের পূর্বে কাউকে মনোনীত করে যাননি। তাই আমরা দেখি ওনার ইহজগৎ থেকে বিদায় নেওয়ার পর জনগণই সর্বপ্রথম খলিফা হিসাবে নিয়োগ করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপরে এভাবে হজরত উমর, হজরত উসমান গনি পর্যন্ত ওটা খুব সুন্দর এবং শান্তিতে, উন্নতিতে অগ্রগতি হচ্ছিল। এই উসমান গনির হত্যাকাণ্ডের পর থেকেই একটা সংঘাত, যেটা আমি আর তুলতে চাচ্ছি না, আমার সাবির ভাই তুলে ধরেছেন। তো এই যে আদর্শকে সমুন্নত রাখতে, যখন এই আদর্শ ধরাশায়ী হয়েছিল এজিদের হাতে, এজিদ যখন রাজতন্ত্র হিসাবে ইসলামিক রাষ্ট্রকে ঘোষণা দিয়েছিল, তার প্রতিবাদে গর্জে উঠে কুফা, মক্কা শরীফ, মদিনা শরীফ সকল জনগণ হজরত ইমাম হুসেনকে তাদের খলিফা হিসাবে নিয়োগ করেন এবং সেই নিয়োগের পরবর্তীতেই সংঘাত হলো রাজতন্ত্র এবং ইসলামিক গণতান্ত্রিক আদর্শ যুদ্ধ, এবং এই যুদ্ধর মূল কারণটাই হলো কারবালার সংঘর্ষ। অনেক অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ। সবাইকে এই মুহররমের এই ঘটনাবলী থেকে শিক্ষা নেওয়ার অনুরোধ করছি এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সৈয়দনা হাসান, হুসেন ওদের সদকা এবং তুফাইলে আমাদের উপর শান্তি, আপনার মানে শান্তি এবং ঐক্য আবার যাতে আমাদেরকে ফিরিয়ে দেন এবং রহমত আপনার মানে বর্ষিত করেন। আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করছি। ধন্যবাদ।